সড়কের পাশে বৈশাখী হাওয়ায় দুলছে হলুদ সোনালু ফুল। শুধু সড়কের পাশে নয়, বাড়ির আঙিনা, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে রক্তরাঙা কৃষ্ণচূড়া, রাধাচূড়া, সোনালু জারুল সহ নাম না জানা গ্রীষ্মের বাহারি ফুলে ছেয়ে গেছে পাহাড়ি জেলা খাগড়াছড়ির প্রতিটি পথপ্রান্তর। বিভিন্ন পাখির কিচিরমিচির ডাক এবং নয়নাভিরাম দৃশ্য মুগ্ধতা ছড়াচ্ছে পথচারীদের মধ্যে। শহরে এরকম যদি ফুল ভরা থাকে তাহলে আমাদের এইখানে প্রশাসনের জন্য অথবা জনগণের জন্য অনেক ভালো হয়। তো ফুল গাছ আমাদের এই খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ মানে ফুলের বাগান অনেক সুন্দর। এখানে রয়েছে বিভিন্ন ধরনের চাপা ফুল। আমাদের শহরে যদি অনেকগুলো এরকম গাছ কৃষ্ণচূড়া ফুল গাছের ফুল লাগানো হয় অনেক ভালো লাগবে। খাগড়াছড়ি আমাদের এই বিভিন্ন ক্যাম্পাস ব্যতীত আর কোনোখানে কৃষ্ণচূড়াটা আমাদের বেশিরভাগ পরিলক্ষিত হয় না। এইখানে জায়গাগুলো খালি পড়ে রয়েছে, আমরা যদি এই খালি জায়গাগুলোর মধ্যে যদি কিছু ফুল গাছ বা কিছু গাছ লাগাই তাহলে আমাদের শহরটা আরো সুন্দর হয়ে উঠবে। খাগড়াছড়ির অর্কিড প্রেমী সাইথওয়াই মার্মা বলেন, গ্রীষ্মে পাহাড়ে বিভিন্ন রঙের ফুল শোভা পাচ্ছে। অন্য যে কোনো বছরের তুলনায় এবছর প্রকৃতি আরো বেশি সজীব। তো খাগড়াছড়ি অঞ্চলে আমাদের বিভিন্ন এলাকায় রাস্তার পাশে এবং আমার পিছনে যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরেও সামনেও এবং বিভিন্ন অফিস আদালতের সামনে এরকম সৌন্দর্য বর্ধনের অনেকগুলো গাছ আছে, বিশেষ করে কেশিয়া, সোনালু। সৌন্দর্য ধরে রাখতে এবং প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের জন্য শহরে ফুলসহ অন্যান্য গাছ লাগানোর কথা বলছেন সাবেক এই জনপ্রতিনিধি। খাগড়াছড়ি পৌর এলাকা যে মেইন রোড রয়েছে একেবারে চেঙ্গি থেকে শুরু করে আমাদের লার্মা স্কোয়ার পর্যন্ত এখানে ডিভাইডেড রয়েছে। এর মাঝেও আপনার এই কৃষ্ণচূড়া ফুলের গাছগুলো লাগানো যায় অথবা বিভিন্ন রকমের ফুলের গাছ লাগানো যায়। খাগড়াছড়ি জেলা প্রশাসক ABM ইফতেখারুল ইসলাম অকৃত্রিম রূপে পর্যটন শহরকে ফুল ও বৃক্ষরাজিতে সাজানোর পরিকল্পনার কথা বলেন। একটি অনন্য বৈচিত্র্য সম্পন্ন এলাকা এবং এখানে আমাদের বিভিন্ন ধরনের বৃক্ষরাজি রয়েছে। এর পাশাপাশি আমরা কিভাবে এটিকে আরও সুন্দর করে সাজাতে পারি সেই বিষয় নিয়ে আমরা কাজ করছি। সুন্দর সুশোভিত খাগড়াছড়ি করতে পারি সে বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি। পর্যটন নগরী খাগড়াছড়ি শহরকে আরও মনোমুগ্ধকর করতে সড়কের দুপাশে ফুলসহ বিভিন্ন গাছ রোপণের দাবি সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, বাংলাভিশন।